এটা হলো আমাদের হোটেলের রুম। দেখো কত সুন্দর ডেকোরেট করা। রুমগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, দেখতেই পাচ্ছ। আর এই হলো ব্যালকানি। এখান থেকে সমুদ্রের বিচটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। আর এই সন্ধে হতেই আমরা চলে এসেছি সমুদ্রের বিচে, এসে একটু আড্ডা। আর এই যে আমাদের বন্ধুরা সব রয়েছে। আর এই ভাইটা তো মুখ তুলছে না, লজ্জাতে মনে হয়। তুলে যে মুখ, দেখতে পাচ্ছ। সবাই আড্ডা মারছে। আর এই দেখো বিচে লোকজন ভালোই রয়েছে। দেখো প্রচুর ভিড়, সন্ধেবেলা থেকে এত ভিড় হয়ে গেছে, বসার জায়গা পাওয়া যাচ্ছে না। আর এই হলো সমুদ্রের অবস্থা। ছিল পূর্ণিমা, অসাধারণ লাগছিল সমুদ্রটা দেখতে, পূর্ণিমার চাঁদের আলোতে সুন্দরভাবে সমুদ্রের ঢেউ ফুটে উঠেছিল। দেখো। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো কালকে তোমরা দেখতেই পেয়েছিলে দীঘা এসেছিলাম। কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, যার জন্য আর সেরমভাবে কোনো কিছু দেখানো হয়নি। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়বো, যাবো প্রথমে মোহনায়। মোহনা থেকে এসে উদয়পুর বিচ। আর ওই যে সমুদ্র দেখাই যাচ্ছে, ওই যে পেছনে ভিউটা খুব সুন্দরই আছে। সকাল সকাল ভিউটা তো আরো ভালো লাগছে। চলো এবার মোহনায় যাওয়া যাক, মজা আসবে। চলো গাইস, আমরা যাচ্ছি এখন। সবাই আমাদের সাথে আছে, দাঁড়িয়ে দেখাচ্ছি। চারজন আছি, ওই যে এটা আমার ফ্রেন্ড। চলো, টোটো এসে গেছে, টোটো করে যাবো এবারে। আমরা মোহনাতে পৌঁছে গেছি। ওদিকে হচ্ছে মোহনা ব্রিজের ওইটা, আমরা ওদিকটায় যাইনি, ওদিকটায় কেউ নেই যেহেতু, আর প্রচুর জল তার জন্য। আর এই যে ব্রিজ দেখাচ্ছি দাঁড়া। এই হলো মোহনার ঢেউয়ের অবস্থা। আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, বুঝতেই পারছো ঢেউ কতটা জোরে দিচ্ছে। কোনো ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, সবাইকে সরে আসতে হচ্ছে বাড়িতে। দেখো তোমরা। আমি তো দেখাতে পারছি। আর এই হলো সেই জগন্নাথ মন্দির যেটা দীঘাতে তৈরি হচ্ছে। অবশ্য এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। ওখানকার বাসিন্দারা বলছে এখনও 1.5 বছরের মতো লাগবে। যদি হয়ে যায় দীঘা তো আরও সুন্দর একটা স্থান হয়ে উঠবে ঘোরার জন্য। এক ঘোরা, তার উপর একটা তীর্থস্থান, সব দিক থেকেই খুব সুন্দর জায়গা হয়ে উঠবে। আর মন্দিরটা দেখো কতটা জায়গা নিয়ে হচ্ছে।
মোহনা থেকে ফিরে এবার উদয়পুর বিচের দিকে যাওয়া হচ্ছে। উদয়পুরে এসে এই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। চলো কমপ্লিট করে তারপর উদয়পুর বিচের সিন দেখাচ্ছি। হ্যাঁ সাঁতার লাগে না, লাইফ জ্যাকেট আছে না। ওইটা তো মানে ফুল মজ ব্রাদার, ফুল মজ। বসে ধরে থাক, নে নে তুই আয় লাইভে ঢোক না তুই। এই তো আছি তো। এখানে এসে পাল্টি করে দেবে। না না বাবা, ফুল মজ স্পিড বোট। চলো সবাই মজা করছে এখানে দীঘায় এসে। কোথায় আছি জানি না, দীঘার মিডিল বরাবর। উদয়পুর বিচ এসছি ওপার থেকে। সমুদ্র। ও ব্যাক ক্যামেরাও মানে উদয়পুর বিচে ছিলাম কিন্তু এখন সমুদ্র জায়গাটার নাম কি সেটাই জানি না ভাই। মাছ সমুদ্র এটা। এই চারিদিকটা দেখিয়ে দাও। ব্যাক ক্যামেরা হবে না, সামনের ক্যামেরাতে সবাই। সত্যি মনে হবে আরেকবার ছড়ি সিরিয়াসলি আমার খুব ভালো লাগবে। এই আরেকদিন থাকা হবে নাকি? হলেই হয় আমাদের, তাহলে ও কি সুন্দর লাগছে দেখ, মনে হচ্ছে সত্যি গোয়ায় চলে। আমি ইচ্ছা করছি তোর বাড়ি আলাদা। এই গাইস আজকে সব রিটার্ন করছি, তো বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেক বেলা হয়ে গেল উঠতে উঠতে। তো আজকে ব্যাক ডেট, টিকিট সব মেনশন। চলো রাস্তায় দেখা হচ্ছে আরো। ব্যাক ক্যামেরা নেই। ভালো ক্যামেরা কোয়ালিটি। বন্ধ করে দাও, দেখাতে হবে।